এখন থেকে নীলু আন্টি তোমার মা আর এইটা তোমার বোন। আমার লাগবে না এমন বোন। 18 বছর পর আমার বাবা আবার বিয়ে করে আমাকে কারো ভাই বানিয়ে দিল। আচ্ছা, এটা তো নতুন ভাই না? আরে না, শোন, কারো কাছে বলবি না তুই আমার বোন, বুঝলি? আমারও কোনো শখ হয়নি যে সবাইকে বলে বেড়াবো তুই আমার ভাই। শোন বাবা, এখন থেকে তুমি তোমার সৎ মায়ের সাথে থাকবে না, তুমি আমার ছেলে, আমার সাথে থাকবে। যখন আমাকে ছোটবেলায় বাবার কাছে রেখে চলে গিয়েছিলে তখন তো মনে পড়েনি আমি নিজের ছেলে। আমি তোমার ছবি বুকে জড়িয়ে কত কেঁদেছি। যখন তুমি আমাকে মা মনে করো না, তবে আমি এই ছবি ছিঁড়ে ফেললাম। এই নাও। এখানে তো কেউ নেই, তাহলে দরজা নক করলো কে? আরে ছবিটা কি জোড়া লাগালো। আমি জানি এই ছবি তোমার জন্য কতটা মূল্যবান। সবার কাছেই বাবা মা খুব স্পেশাল হয়, যত দূরেই থাকুক না কেন। ধীরে ধীরে আমি ওকে আমার বোন হিসেবে মেনে নিতে শুরু করলাম। আরে এ কেন আমার পিছু করছে? তুই বাড়ি যা, আমি আসছি। আরে নড়ো না, তাড়াতাড়ি চলো, আমাদের দেরি হচ্ছে। মনে হচ্ছে এই মেয়েটা আমার ছেলেকে ফাঁসাচ্ছে। মনে হচ্ছে তোমার ভাই ধীরে ধীরে বদলাচ্ছে। এই দেখ, তোর জন্য কেউ চিঠি পাঠিয়েছে। কি হয়েছে? রক্ত দিয়ে লেখা চিঠি। শোনো, এক তো তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আর দ্বিতীয়ত সেই মেয়ে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। কি হয়েছে? তুমি এখানে কেন? আন্টি এমন কেন বললেন? আমি তো তোমাকে ভাই মনে করি। মানে এখন তুমি আমার ভাই থাকবে না? না, তেমন কিছু না। আমরা সব সময় ভাই বোনই থাকবো, যত দূরেই থাকি না কেন। ওই দেখো চাঁদ কত দূরে, তবুও সবাই তাকে দেখতে পায়। যখনই আমার কথা মনে পড়বে ওই চাঁদের দিকে তাকিও। আমি সব সময় ছুটিতে তোমার সাথে দেখা করতে আসবো। তুমি সব সময় আমার বোনই থাকবে। লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।